আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট স্ট্রাইক চেক করবেন সঠিক নিয়মে এবং কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন। তাহলে চলুন। কপি স্ট্রাইক কিভাবে চেক করবেন? প্রথমেই আপনারা কপি স্ট্রাইক আসলে ইউটিউবের তরফ থেকে কিন্তু ইমেল পাঠানো হয়, ইমেলের মাধ্যমে জানানো যায়। ঠিক আছে? আর যদি ইমেল না আসে তারপরও আরেকটা প্রসেস আছে আপনাদের দেখাবো। আপনার প্রথমে জিমেলে ক্লিক করবেন, মোবাইলের স্ক্রিনে ফলো করুন। প্রথমেই আপনারা এখানে চেক করবেন, আসলে ইউটিউব আছে, এখানে একটা ইমেল পাঠায় আর কি। যদি কপিরাইট স্ট্রাইক হয় বা ভিডিও রিমুভ করে থাকে, প্রথমে আপনার ইমেল পাঠাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল পাঠাইছি ইউটিউবের তরফ থেকে। ঠিক আছে, আমি রিমিক্স ভিডিও বানাইছিলাম, এখানে ইউটিউবের গাইডলাইনের একটা আমার এখানে পাঠাইছে। আপনাদের যদি কপিরাইট স্ট্রাইক হয়ে থাকে দিয়ে থাকে, আপনার এখানে কিন্তু ইউটিউব দেখাবে আপনার ভিডিও ব্লক করা হয়েছে বা কপিরাইট স্ট্রাইক হয়েছে। ঠিক আছে, আপনাদের যে জিমেল, আমার এখানে জিমেল, এটার মধ্যে আপনারা যে জিমেলে কপিরাইট স্ট্রাইক আছে আপনারা ওই জিমেলটাই এখানে করে রাখবেন। ঠিক আছে, তাহলে এটা খুব সহজেই দেখতে পারবেন। ঠিক আছে, তো এখন আরেকটা প্রসেস আছে, তো ওইটা করতে হলে প্রথমে আপনাদের ক্রোমে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করুন। ক্রোমে ক্লিক করার পর দেখুন কর্নারে ইউটিউব লোগোটা আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরও একটু ওয়েট করতে হবে। তখন আপনারা যে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চেক করতে চাচ্ছেন প্রথমেই ওই চ্যানেলে কিন্তু ক্লিক করতে হবে। তার আগে থ্রি ডটে যায় আপনারা এটার ডেস্কটপ সাইট করে নেবেন। ঠিক আছে, আমি দেখেন এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেখেন আমার যতটুকু চ্যানেল আমি ক্রিয়েট করে রাখছি, এই চ্যানেলগুলো এখানে কিন্তু শো হবে। এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট বলে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের যে কয়টা ইউটিউব অ্যাকাউন্ট করে রেখেছেন সেগুলো শো করবে। শো করলে কিন্তু এখানে দেখেন আমার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা জিমেল আছে, দুইটা জিমেলে এখানে কয়টা অ্যাকাউন্ট করা আছে দেখেন। ঠিক আছে, এখানে আমি যে জিমেলের কপিরাইট স্ট্রাইক চেক করবো, আমি এই জিমেলটা এই জিমেলের অ্যাকাউন্টটা আমি এখানে ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করতেছি। আসলে এই চ্যানেলটায় আমার কপিরাইট স্ট্রাইক আসছে। আসলে এটা কিভাবে চেক করবেন অনেকে তো জানেন। আসলে এখানে কিন্তু এটা দেখা যায় স্পষ্ট করে, বোঝা যায়। এখানে অপশন আছে তখন, তাহলে প্রথমে এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর আপনার ইউটিউব অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখেন একটা সেটিং বলে একটা অপশন আছে, দেখেন আমি ক্রমা দিছি সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ওই প্রথম অপশনটা ক্লিক করবেন। ফিউচার বলে একটা অপশন আছে, এখানে চ্যানেল ফিউচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা লোড নিচ্ছে, একবার ইউটিউব স্টুডিওতে চলে গেছে রানিং। একটু ওয়েট করেন। ওয়েট করলে কি দেখাবে দেখেন এখানে অলরেডি চলে আসছে, দেখেন একটু অপেক্ষা করুন। এই দেখেন উপরে দেখেন লাল চিহ্ন বলে অপশনটা আছে, আপনাদের বড় করে আমি দেখাবো। দেখেন লাল চিহ্নগুলা, এটার মধ্যে তিনটার থেকে কিন্তু আমার অলরেডি দুইটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে। এটা কিন্তু অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এখানে কিন্তু লেখা আছে, বুঝছেন? আপনাদের বড় করে যদি দেখাই, দেখেন এখানে তিনটাতে দুইটা অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক চ্যানেল ভায়োলেশন, দেখেছেন? আসলে আর যদি আরেকটা আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে, একদম পুরোপুরিভাবে বন্ধ হওয়া যাবে। আসলে অনেক এ নিয়ে টেনশন আছে। আসলে এটার মধ্যে আসলে কি হইলো আমি বুঝতেছি না। আসলে এটা ঠিক আছে, তো এখানে যেটা বলতেছিলাম, দেখেন এখানে আপনারা যে অপশনটা পাবেন, এটা সি অপশনটা দেখেন। এখানে একটা সি, ইংলিশ অক্ষরের সি গোল করে চিহ্নটা, এটা এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। ঠিক আছে, যে চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসছে কিনা। আর একই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা যদি কেউ আপনার ভিডিও যদি কেউ ব্যবহার করে থাকে, আপনারা কপিরাইট স্ট্রাইক দিতেও পারবেন, একই প্রসেস। ঠিক আছে, দেখেন এখানে কপিরাইট স্ট্রাইক কীভাবে দিবেন। এখানে দেখেন উপরে কর্নারে লেখা আছে নিউ বলে, এখানে
ঠিক আছে, এখান থেকে নিউর উপরে দেখবেন ডান পাশে এখানে এখানে ক্লিক করলে আপনারা যার নামে কপিরাইট স্ট্রাইক দিতে চাচ্ছেন এখানে একটা চার্ট বড় লম্বা শো হবে। ওইখানে প্রসেসগুলো আপনারা ফর্ম ফিল আপ করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তাহলে প্রথমে এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন আপনারা এখানে অ্যাড ভিডিও বলা হচ্ছে যে আপনার কোন ভিডিওটা আসলে অন্য কেউ ব্যবহার করছে, কতটুক ব্যবহার করছে। এখানে ফর্ম ফিল আপটা কিন্তু পূর্ণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আপনারা এখানে অ্যাড ভিডিওটা ক্লিক করতে হবে, তারপরে কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে হবে। দেখেন এখানে আসলে কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে হলে কিন্তু ফর্ম লম্বা প্রসেস আছে। আসলে ভিডিও কতটুকু নিছে, অডিও নিছে কিনা বা ছবি নিছে কিনা সমস্ত কিছু কিন্তু ইউটিউব জিজ্ঞাসা করার পরে কিন্তু তারপরেই কিন্তু ইউটিউব এই কপি স্ট্রাইকটা কিন্তু ওইখানে কিন্তু পাঠায়। যা আপনার ওই ভিডিওর লিঙ্কটা দিতে হবে, যার চ্যানেলে ভিডিওটা ওইখানে পাঠাইলে ওইখানে ইউটিউব কপি স্ট্রাইক দিবে আর কি, আপনার ভিডিওটা রিমুভ করে দেবে। আর যদি ভিডিওটা যদি আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে ওই চ্যানেলটার যদি মনিটাইজ হয়ে থাকে কিন্তু ডিমনিটাইজ হয়ে কিন্তু যাবে। আর নাহলে আরেকটা প্রসেস আছে, কিন্তু ওই আপনার ভিডিওতে যদি যত টাকা ইনকাম হয় বা ভিউজ সেটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার কাছে চলে কিন্তু আসবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু ভিডিও সিলেক্ট আপনার সব কিছু মধ্যে একটা লম্বা প্রসেসের মধ্যে আছে। এই ফর্ম ফিল আপটা কিন্তু পূর্ণ করতে হবে। দেখেন যদি নিচের দিকে যাই দেখেন কত কি এখানে আছে। দেখেন যারা আপনারা বুঝেন ইংলিশে তারা এটা সহজে বুঝতে পারবেন। এখানে ক্লিক করে সহজে এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে করার পর কপিরাইট স্ট্রাইকটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আসলে এটা একটা লম্বা প্রসেস, আমি ভিডিওটা আরও বেশি আসলে করে দেখাইতাম না, কিন্তু আমার ভিডিও কেউ ব্যবহার করে নাই, যার কারণে আমি এটা দেখাই দিতেছি শুধু আপনাদেরকে প্রসেসটা, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করে আপনারা দেখেন এখানে সিটি সব কিছু এখানে লেখা আছে, কিন্তু এখানে এগুলা ফর্ম ফিলার পরে এখানে কিন্তু সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, জানাবেন। যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।